গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগলো বেশিটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা কেমন লাগছে। তো দেখো, এখন বাজে ঘড়িতে সকাল প্রায় 6টা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো আজকে পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো মামুনি স্কুলের জন্য রেডি হইলো, তো মামুনিকে স্কুলে বর নিয়ে যাবো আর তার লিগে আমি দেখো 2 কাপ চা দিয়েছি অলরেডি বাবু আর বরের জন্য। আর এদিক দিয়ে আমি 1 কাপ চা রাখছি। আজকে কিন্তু দেখো সকালবেলা বাসি কাজ কিচ্ছু করছি না, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে না পেটের মধ্যে একদম শুশু করতেছে, খিদা লাগছে, এত পরিমাণ খিদা লেগে রয়েছে। যার কারণে ভাবলাম যে বাসি কাজটা আজকে একটু পরেই করি, আগে বরং চা টিফিনটা খাইয়ালাই। যেহেতু তারা চাটা দিয়েছি, এখন যদি চাটা না খাই আবার চাটা গরম করে খাওয়ান লাগবো। তো হাতের কাজ পরিষ্কার, চাটা আগে খাইয়েই লাই, কারণ ঘুম থেকে উঠছে অনেকটা আগেই, 4:30টার সময় ঘুম থেকে উঠছি। মামুনির একটু পড়াইলাম আর সঙ্গে সঙ্গে ছোটো মামুনি ওইটা গেছিল গা। তো এইসব করতে করতে না দেখবা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো খিদাও তত তাড়াতাড়ি লেগে জায়গা। তারপর চাটা করলাম, করে সেটা তারাও চা দিলাম আর নিজেও একটু চাটা খাইলাম, কারণ আমি কিন্তু এখন না বেশি চা খাই না। যদি আজকে লিকার চা করলাম তো তার লেগে একটু খাইলাম, কারণ আমার বাড়িতে তো বেশিরভাগ সময় দুধ চাই করা হয়। তো যেহেতু আজকে দুধ চাটা করছি না, কারণ দুধ চাটা কয়েকদিন ধরে করা হইতেছে না, লিকার চা আর মনে হয় এখন থেকে লিকার চাটাই বেশিরভাগ করণ লাগবো। কারণ কি যেন মামুনি তারার লিগে আমি দুধ চাটা খাইতে পারি না, তো তার কারণে আমি লিকার চাটাই খাই। কারণ আমার ছোটো মামুনি দুধে প্রচুর অ্যালার্জি, যা দুধটা খাইলি না একদম জায়গা, আর তার লেগে দুধ আমি এমনিতেও খাই না। তার লেগে না দুধ চা আমরা এখন বন্ধ। তার মধ্যে মা আর বাবুর দুজনের একটু গ্যাসের সমস্যা হইতেছিল, তো কইতেছিল যে দুধ ছাড়া বন্ধ, তো এখন থেকে লিকার চা হইব। তো যেহেতু লিকার চা করছি তো চাটা খাইলাম। তো চা খাওয়ার পর মামনিকে নিয়ে বর স্কুলে গেছে। তারপরে দেখো আমি আবার রান্নার কাজ করানোর লেগে যা যা করতেছি। তো সবার আগে এই চুলাটা একটু লেপা রাখতেছি, কারণ কি জানো তো একদিন ধরেই না রান্নাঘরটা লেপতাম পারতেছি না। আর এই রান্নাঘরটা অনেকটা ভিজে, আজকে 3 দিন হয়ে গেছে রান্নাঘরটা লেপা হইতেছে না, শুধু চুলাটারে একটু লেপা রান্নাটা করি। তো ভাবলাম যে আজকে একটু গোটা লেপা রাখবো, তো তারপরে আমি লেপতেছি না, কারণ কি এখন রান্না করবো। তো এখন যদি গোটা লেপতাম যায় তাহলে তো হইতো না, তো এই ঘরে মানে রান্না করতাম পারতাম না। আর এই ঘরটার একবার যদি লেপ পালাই তারপরে একদম ভিজা থাকে, শুকাইতেই চায় না। তো তার কারণে এই ঘরটা বেশিরভাগ সময় আমি রাতের বেলায় লেপা রাখা দিই, নাহলে রান্না কইরা খাওয়া দাওয়ার পর মানে সকালবেলা খাওয়াটা সাইরা তারপরে লেপি। যাই হোক, মানে আমি হাফ জায়গা লেপা রাখছি, তো অর্ধেকটা জায়গা দেখো লেপলাম, লেপা শেয়ার করে একটা আলু কাটছি। তো আলুটা আমি গ্যাসের মধ্যে বসাই দেবো, কারণ আলুটা সিদ্ধ করবো আজকে। তো কিতা মেনু আছে তোমাদেরকে একটু কই। আজকে সয়াবিন তরকারি হইব, ফুলকপি আলু দিয়ে সেটা সয়াবিনের ঝোল হইব, ডিম তরকারি হইব, একটু ডাল হইব আর ডালের বড়া হইব। তো তারপর দেখো এবার আমি লাকড়িগুলি দিয়ে সেটা জালটা তুলতেছি। জাল তুলনটা আমরা দিকে একটু কষ্ট, বেশিরভাগ অনেকগুলি রংসা দিয়ে অন লাগে। যদিও প্রতি মানে সপ্তাহে বাজার এতেছে, তো এই বাজারে যা রংসা আছে রংসা ঘরের মধ্যে একটাও থাকে না। এই জাল ধরেতাম গ্যাসের এই সব রংসা আমার শেষ। তো আবার যদি হঠাৎ করে কোনো জিনিস আনার লেগে একটা রংসা কেউ দেওয়ানের লেগে এটা পর্যন্ত আমি বাইর করে দিতাম পারতাম না। কারণ কি লেগে জানো তো, আমি সবসময় না জাল ধরে যে চুলার মধ্যে আর এই রংসাগুলি সবগুলি দিয়ে দিই। তারপর দেখো ডালটা আমি আগে গ্যাসের মধ্যে বয়েল করে রাখছিলাম, তো আবার ডালটার এদিকে আমি চুলার মধ্যে ফোড়ন দিয়ে দিছি। তো ডালটা এদিকে ফোড়ন দিলাম, আর আবার বাসি থাল বাসন দেখবা এক গাদা নিয়ে রাখছি, কলের গুঁড়াত পালাই রাখছি, এদিকেও দই অনেক সময় পাইছি না। দেখো এখন কিন্তু গড়িতে প্রায় সকাল 7:30টার মতো বাজে, আর এতক্ষণে আমি বাসন দিতাম আসি। এই লেগে না সকালবেলা বাসনটা দিতে একটু দেরি হয়ে জায়গা দেখায়, আমি বেশিরভাগ সময় রাত্রেবেলা বাসনটা দিয়ে রেখা দিই, তাহলে সকালবেলা এতটা মানে বাসন জমা জায়গা না। তো যে মামুনির স্কুলের লেগে যতটুকু তাড়াতাড়ি করে মামুনি তারা টিফিনটাকে করে দেওয়ান লাগে, এই হিসাবে আমার বাসনটা পড়ে থাকে সকালবেলা। তো বাসনটা ধুতে একটু দেরি হয়ে যায়। তো এবার দেখো বাসনটা সবগুলি বাসন মাজা হয়ে গেছে, এবার মোটর লাগিয়ে দমু। তো এই কয়েকদিন ধরে না কলেরটা যে কি হইলো, জলটা একদম নিচে জায়গা, তো জলটা না তুললে দিলে মোটরে জলায় না। তো এরকম করে আগে জলটারে তুললে দেওয়ান লাগে, তারপরে মোটরে জলাইয়ে। তো এই দিক দিয়ে দেখো আমি বাসনগুলি ধুতেছি, আর আমার শাশুড়ি মা আমার মানে ছোটো মামুনির নিয়ে সাথে ঘরের মধ্যে বয়ে রয়েছে। তো এর ফাঁকে দিয়ে আমি মামুনির টিফিনটাও আবার কইরা মামুনিরে খাওয়াই আইছি, কারণ মামুনির শরীরটা মাঝখানে অনেকদিন শরীর খারাপ আছিল। মাঝখানে কি বলছি, এখনও অনেকটাই শরীরটা খারাপ, শরীরটা ভালোভাবে ভালো হয়েছে না।
তো কি জানি হইলো অনেকটাই প্রচণ্ড কাশ হয়ে রয়েছে, তারপরে মানে জ্বরও আছিল। তো জ্বরটা যদিও এখন কমছে কিন্তু কাশটা একদমই কমতেছে না। তার কারণে না মামুনিরে মা বেশি একটা খাওয়াইতে পারে না, খাইতে গেলে না বমি করে দিই। আমার কাছেও এরকমই করে, তার মধ্যেও আমি মনে করি একটু জোর জবরদস্তি একটু কায়দা মতো করে খাওয়াইতাম পারি, কিন্তু মা এটার পারে না। তো তার লেগে মামুনিরও খাওয়াই আইছি। কিন্তু মামুনি আগে এত যন্ত্রণা যদিও খাওয়ানটা নিয়ে দিছে না, কিন্তু এখন প্রচণ্ড খাওয়ানটা নিয়ে সেটা যন্ত্রণা দেয়, যার কারণে সবারই বিরক্ত লেগে যায়। মুখে দিব আর সঙ্গে সঙ্গে এটা কাশ উঠবো, আর এই খাওয়ান গিয়ে সেটা সিটটা মিটটা পড়বো। তো এই কারণে সবারই একটু রাগ উঠতে জায়গা এখন মানে খাওয়াইতাম গেলে, কিন্তু কোনো করার নেই, যেহেতু শরীর কবে বালিব জানি না, আর খাওয়ানটাও যে কবে ঠিক হইব তাও কইতে পারতাম না। তো এদিক দিয়ে দেখো বাসন টাসন ধোয়া হইলো, আবার বাসনটা আমি রেকের মধ্যে রাখা দিছি। আর বাসনের জলটা যদি আমি না সরাই রেখে দিই না, তারপরে জলটা জমা থাকলে বাসনটা দেখবো একটু এরকম পিছলা পিছলা ভাব হয়ে থাকে। তো তার লেগে জলটা সবগুলো জল সরাইয়া সেরিয়ে বাসনটায় রাখছি। তো এবার দেখো এদিক দিয়া কিছু আলু আমি গ্যাসের মধ্যে দেখছিলাম তোমরা সিদ্ধ করছিলাম। তো এই আলুটা আবার একটু ছোটো ছোটো করে কাটছি, কাটতে সেটা এটিরে বাজ্যা রাখতেছি, কারণ কি আজকে আলু আর ডিমের ঝোল হইব। আর কইলাম তো সোয়াবিন তরকারি, তার মধ্যে আলু দেবো। তো আলুটা আমি এক লগে কিন্তু ভাজ্যা লাইছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, পরে দেখো আবার ডিমগুলি ভাজা দিতেছি। তো আজকে ডিমগুলি না পোলট্রি মুরগির ডিম, তো আজকে আলাদা রান্না করতাম না, একবারই করবো আমরা মানে সবার লেগে। আর যদি হাঁসের ডিম রান্না করতাম তাহলে আমার লেগে আবার আলাদা করে ডিমটা রাখতে হইতো। যেহেতু আজকে মুরগির ডিমই রান্না করতেছি, তো ডিমটা আজকে আর আলাদা করে রাখার লাগতো। আর ওই দিক দিয়ে দেখো ডাল কিছু বাইটটা রাখছি, কারণ আজকে একটু ডালের বড়া করব। ডালটা আমি কালকে রাতের বেলায় ভিজাইছিলাম বড়ার লেগা, কিন্তু রাত্রিবেলা এতটা ঠান্ডা লাগতেছিল যে বড়াটা বাটনা করে সেটা বড়াটা করব, যে এইরকম একটা উপায় আসলো না, যার কারণে করছি না। তো এখন করতেছি। তো যদিও মিক্সার আছে, মিক্সারে দিয়ে লাইলেও পারতাম, কিন্তু মিক্সারে দিলে না কেমন যেন মানে বেশি বাটা হয়ে যায়, যেমন ভাল লাগে না। তো তার লেগে মিক্সারে দিছি না, এটারে আমি এমনিতেই মানে পাটার মধ্যে বাইটটা সেরে বড়া করি। এমনি তো আমি কোনো বড়া টড়া করলে পাটার মধ্যে বাইটটাই করি, মানে খাইতে টেস্ট। তো তারপরে দেখো এদিক দিয়ে আমার ডিম তরকারি হয়ে গেছে গা। তো সবগুলি রেসিপি আজকে তোমরা লোক আমি শেয়ার করছি না, রান্নার রেসিপিটা জাস্ট তরকারিগুলি দেখাই দিতেছি কিতা কিতা রান্না করছি, কারণ সবগুলি রেসিপি শেয়ার করতাম গেলে বিরাট বড় ব্লগ হয়ে যাবো গা। তো এদিকে দেখো ডাল হয়েছে, তারপর সোয়াবিন তরকারি, ডিম তরকারি, ডালের বড়া, আর মামুনি লেগা ডাল একটু আলাদা করে রাখছি, যেহেতু আমরা মরিচ দিয়ে সেটা ডাল রান্না করি। তো মরিচ দিয়ে ডাল যদি আমরা রান্না করি তো মামুনি তো আর মরিচটা খাইতে পারতো না, মানে খুব ঝাল লাগবো। তো মামুনির লেগে মরিচটা দেওয়ানোর আগে আমি রাইখা দিই। যদিও আগে আমি এক লগে মরিচটা বয়েলের মধ্যে যখন ডাল আমি সিদ্ধ করতাম তখন আমি দিয়া রাখতাম, কিন্তু এখন মামুনি লেগে ডাল রাখন লাগে বললা আমি মানে মরিচটারে পরে দিই, মামুনি লেগে ডাল রাখা তারপরে দিই, নাহলে কি দুই ভাগের ডালটা আবার রান্না করানো লাগবো, এটা আবার একটা মানে এক্সট্রা ভেজাল। তো তারপরে দেখো কিছু কাপড় আছিল, মামুনির কাপড়ও আছিল, আমার কাপড় আছিল, সবগুলি কাপড় ধুয়ে ছাদের মধ্যে মেলে দিছি। আর তারপরে এলাম দেখো আমার এই কয়েকটা পুদিনা গাছ। তো এই পুদিনা গাছটি যখন লাগাইছিলাম শুধু শিকড় আছিল, পুরো পাতা টাতা ছিল না, মানে এরকম যদিও থাকতো আগার মধ্যে একদম কচি কচি দু তিনটা পাতা যদিও আসিল, আর একদম শুধু শিকড় আসছিল আর কিচ্ছু না। তো এখন দেখো অনেকগুলি বড় হয়েছে গাছটি, খুব সুন্দর সুন্দর পাতাও দিছে। তারপরে দেখো কিছু গেন্দা ফুলের গাছ আইনা সেটা লাগাইছিলাম, আর এটা লাকি ট্রি লাগাইছি, জানি না কি লেগেছে না গাছগুলো ময়রা ময়রা যেতেছে গা। আর এই দেখো গেন্দা ফুল মানে শীত যাইতেছে গা, আর মাস 2-1 মতো আছে, হালকা হালকা ঠান্ডা লাগে, যদিও বেশি ঠান্ডা লাগে না। তারপরে জানি না কি তৈব গরম হয়ে পড়বো। আর এখনো আমার গেন্দা ফুলের গাছ মাটি লাগিয়ে কথা কইতাছে, কবে জানি ফুলগুলি ফুটবো তাও জানি না, গাছই বড় হয়েছে না, ভালো করে মেলছেই না, তো ফুল ফুটবো কি বলি। তো তারপর দেখো ছাদের থেকে কাপড়গুলি মেললাম, সোফাগুলি একটু ঠিক করে দিলাম, বিছনাপত্র সকালবেলায় কিন্তু আমি গুছাই রাখছিলাম। তো মামুনিরা যেহেতু সারাক্ষণ এই ঘরটার মধ্যে চুট্টা ফিট্টা করতেছে, তো যার কারণে দেখো বিছনাগুলি আবার বইরা রয়েছে, সোফার কাপড়গুলি পইরা রয়েছে। তো আবার কি করতেছি দেখো ঘরটার মুছা রাখবো, কারণ আমি সবগুলি ঘর আজকে মুছতাম না, আমার কোমরের মানে ব্যথাটা একটু বাড়ছে, অনেকটাই কষ্ট হইতেছিল। তো যার লিগে সবগুলি ঘর আজকে মুছছি না, এই ঘরটাই মুছছি। আর যদিও কালকে বিকালবেলা প্রত্যেকটা ঘর মুছা রাখছি, আর তারপর তো আর এই ঘরটি গলির মধ্যে যাওয়া হয়েছে না বেশি, আর এর লেগে না এখন আর মুছতাম না, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই নাহলে সবগুলি রুম মুছি। তো তার কারণে আজকে মুছতাম পারতাম না, যেহেতু শরীরটা বেশি ভালো লাগতেছে না। তার মধ্যে জানো তো আবার মানে একটু চালও ভিজাই রাখছিলাম, একটু গুঁড়ি কুড়ুম, কারণ পিঠা বানানো লাগবো। তো ভাবলাম যে আবার গড়গুলি মুছে সানটা আগে সারমু, সান টান সাইরে পিঠার বেজাল লিয়ে বমু। তার মধ্যে মামুনির ঘুমও রয়েছে, মানে ঘুম পাড়ানো লাগবো, স্নান করানো রয়েছে, তো এই কাজটা এখন আগে সারমু। তো তার লিগে দেখো আগে ঘরটা মুছে সারছি, তারপর মামুনিরাও স্নান করাইছি, আর আমি
নিজেও স্নানটা করে আইছি। তো যেহেতু স্নান করে এলাম, স্নান করে সেরে দেখো আগে আমি আমার স্কিনটা একটু কেয়ার করতেছি। তো স্কিন কেয়ার লেগে না আমি এখানে লুটাসের একটা রোজ মানে স্প্রে আছে, তো টোনার, এই টোনারটা আমি সবসময় ইউজ করি, মানে এটা না খুব ভালো লাগে আমার কাছে। এই টোনারটা খুবই ভালো, আমি বেশিরভাগ সময় এই টোনারটা ইউজ করি। তো আমার স্কিনের লেগে এই টোনারটা বেস্ট। তো অন্য কোনো কিছু আমি মানে এমনিতেও না আমি আজে বাজে কিছু দিতাম পারি না। অনেকে আছে দেখো যে সময় যে জিনিসটা পায় মানে স্কিনের মধ্যে দেয় কোনো ক্ষতি হয় না, কিন্তু আমি দিতাম পারি না। দিলে না আমার মানে পুরো স্কিনের মধ্যে কেমন র্যাশ হয়ে যায়, জানি না কি এখন ছোটো ছোটো পিম্পলও বেরিয়ে যায়। তাহলে আমি সবসময় একটা জিনিস ইউজ করি, মানে আবল তাবল কোনো কিছু দেই না। তো এই দিক দিয়ে দেখো আমি মাথাটাও একটু আশ্রয় নিয়েছি, কারণ চুলটা না অনেকটা জট হয়ে রয়েছিল। আর এখন কয়েকদিন ধরে আমি মাথার মধ্যে একটু তেলও দিয়ে রেখে দিই, কারণ কি জানো তো এই একটা যে টানের দিন আছে, এই দিনটার মধ্যে যদি শরীরে হাতও ভালো করে তেল না দেওয়া যায়, দেখবা যখন সব কিছু টানে মাথার মধ্যে তেল না দিলেও আমার যখন মাথার একটা ধরা হয়ে থাকে, তো তার লেগে একটু তেলটা দিয়ে রাখছি। তো আবার দেখো তেল দিলাম মাথার মধ্যে, মানে কালকে রাতে তেলটা দিয়েছি। তো তেল দেওয়ার পরে বেনি করে রাখছিলাম, যেহেতু সকালবেলা বেনিটা খুলছিলাম, খুললে সেটা আবার এটা কুফা করে রাখছি, কিন্তু বোঝা যেতেছে না বেনির পাকটা এখনও রয়ে গেছে, চুলটা দেখো একটু কুকরানো ভাব লাগতেছে। তো যাই হোক আবার তেল সিঁদুর তো দিয়ে সারছি। তো এবার মামুনিটারে ঘুম টুম পাড়াইয়া এদিকে আইলাম যে পিঠা বানাবো। তো আজকে কিতা পিঠা বানাবো দেখো, মানে আমরা এটারে খাস বাংলা সরা পিঠা কই, কিন্তু আমি মোবাইলে এই প্রথমবার নামটা দেখছি যে এটা চুষি পিঠা কই। অনেকে চুষি পিঠা কই, জানি না কি চুষি পিঠা, না আমরা সবসময় ছোটোর থেকে দেখাইছি যে এটারে ছড়া পিঠাই কই, তো আমরাও ছড়া পিঠাই কই। তো এবার দেখো ওই পিঠা বানানোর লেগে একটা ডো তৈরি করছিলাম, আমি গুঁড়ি দিয়ে ডোটা তৈরি করে রাখছিলাম আগে। তো এটা ঢাইকা রাখছি, তো ঢাইকা রাখানোর লেগে না এটা অনেকটা নরম হয়ে রয়েছিল। আর এখন ছোটো ছোটো করে এরকম চিকন লতের মতো বানাইতেছি, মানে এগুলিরে কাটতেছি। আর আমার না এই ছড়া পিঠাটা বানাইতে অনেকটাই ভালো লাগে কি বলো, মানে ও যে সময় যে সিজনে যে পিঠাই আমি সবসময় বানাই, আমার বানাইতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এই দিক দিয়ে দেখো পেছনে চুলার মধ্যে আমি দুধটাও বসায় রাখছি, কারণ আমি পিঠাগুলি কাটতে কাটতে দুধটা একদম বলো খাইতে খাইতে এটা সিদ্ধ হয়ে থাকবো, তাহলে আমার বেশি টাইম লাগতো না, তাড়াতাড়ি পিঠাটা কইরা রাখতাম। জানো তো এরকম বুদ্ধি করে কাজ করি বলেই না এই ছোটো দিনের মধ্যেও সংসারের প্রতিটা কাজ গুছাই করতাম পারি, প্লাস ঘর গুছাইতে পারি, মামুনিরা টেক কেয়ার, মানে অনেক কিছু আছে। একটা মেয়ের জীবনে কত কিছু সংসারের কাজ থাকে, এটা সবাই তোমরা জানো। এটা আমার নতুন করে কোনো কোয়ানের কিছু নেই, কারণ কি আমি একা এমন কোনো বাড়িতে কাজ করি না, সবার বাড়িতে যার বাড়িতে সবাই এরকমভাবে কাজ করে। তারপরেও এবার দেখবো একটু বুদ্ধি করে সংসারের কাজগুলি করলে না এই ছোটো দিনের মধ্যে অনেকটা সময় পার করা যায়, আর টাইমের মধ্যে সব কিছু করণ যায়। তো আবার দেখো আমার এই পিঠাগুলি বানানো হয়ে গেছে তো আবার এটারে জাল করার লেগে দেখো চুলার মধ্যে যে দুধ রাখা ছিল এটা কিন্তু অনেকটাই শুকায় গেছে মানে ঘন হয়ে গেছে বলক আইতে আইতে। তার মধ্যে কিছু কিশমিশও দিয়ে দিছি আমি। তো আবার দেখো দুধটা কিন্তু বলক একদম পুরা বলকাইতেছে। তো এবার এর মধ্যে ছড়াগুলি দিয়ে দেবো যেটি আমি কাইটটা রাখছিলাম। আর জানো তো এই বুদ্ধি করে কাজ করি বললি না, দেখবা এই ছোটো দিনের মধ্যে অনেক কিছু করতাম পারি। কথাটা আমি 2-3বার কইছি, কারণ কি জানো আমি তোমরা দেখছি যে আমার আজকের এই ব্লগটার মধ্যে আমি সকাল থেকে কীরকমভাবে গুছাই একটার পর একটা কাজ করতেছি, কিন্তু দেখো এই দিনটা কিন্তু অনেকটা ছোটো দিন। আর এখন কিন্তু বেলা বাজে প্রায় 3:30 বা 4টার মতো হইব। তো এই টাইমের মধ্যে আমি এতগুলি কাজ করছি, এর মধ্যে কিন্তু অনেক কিছু তোমরা আমি দেখাইছিও না, যেমন মামনিরা স্নান করান, খাওয়ান, ঘুম পাড়ান, এগুলি তোমরা আমি দেখাইছি না। তার মধ্যে দেখাইছি না আরও কি জানো, এই যে সকালবেলা আমার রুমগুলি গুছানো, এটাও তোমরা লোক আমি আজকে শেয়ার করতাম পারছি না, কারণ এত কিছু শেয়ার করতে পারি না। একটা ব্লগ করতে তো অনেকটা টাইম লাগে না, তো এত কিছু না এই জয়েন্ট ফ্যামিলির মধ্যে এত কিছু পারা যায় না, বাট 2টা বাচ্চা নিয়ে সেরাও না এত কিছু পারা যায় না। তো যতটুকু পারি চেষ্টা করি তোমরা দেখানোর লেগে, আর এটাই দেখাই আমি তোমরা। তো আবার দেখো আমি আমার সব কাজই কিন্তু এমনভাবেই গুছাই করি। তো আমার প্রত্যেকটা ব্লগেই দেখবা আমি মানে কীভাবে করি। আর এটা না মানে কি বলুম যে উইন্টারের যে মর্নিং রুটিনটা আমি কীভাবে করি, তো আজকের ব্লগটা তোমরা দেখবা। কারণ উইন্টার সিজনে মানে শীত ঢুকছে পরে আমি তেমনভাবে কোনো ব্লগ দিতাম পারতাছি না, আমি নিজেও মানে বুঝতেছি, কারণ আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে আমি একটা ব্লগ দিয়ে সারলে 1 মাস 1.5 মাসও মিডিলে বন্ধ আসিল, কারণ আমি ব্লগ দিতাম পারছি না, মোবাইল খারাপ আসিল, নিজের শরীরটাও বেশি ভালো আসিল না, এইসব কারণে মানে দিতাম পারছি না।
তো এই কারণে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে দেখতেছি। তো এরা আমার একটা মানে শীতকালে একটা মানে বেস্ট ব্লগ, যেটার ভিতরে আমি মর্নিং টু নাইটের রুটিন পুরা মানে করছি, মানে শীতকালে আমি কীভাবে কাজ করি মানে এটা তোমরা দেখাইছি। তো দেখো আবার পিঠা টিঠা হয়ে গেছে তারপরে সন্ধ্যাবাতিটাতে দিয়ে আবার ঘরে একটু বইছি যে মামুনিরা পড়ামো। তো এই মুহূর্তে দেখো দুনু মামুনি কী করতেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি বন্ধুরা। আজকের জন্য টাটা বাই বাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। আর আমার আজকের এই ব্লগের মানে সঙ্গে থাকবা, ব্লগটা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবা যদি সাবস্ক্রাইব করে না থাকো। তো আজকের জন্য টাটা বাই বাই।